আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো প্রাইমারি স্কুলগুলো নিয়ে। প্রাইমারি স্কুলগুলো যে সরকারের পক্ষ থেকে যে বাজেটের খাবারটা দেওয়া হয়, কিন্তু অসাধু চক্র কিছু এই খাবারগুলা এমন নিম্নমানের দেয়, মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না। আসলে সেটা হলো কলাগুলা দেয়, এগুলো মনে করেন যে খাওয়ার উপযুক্ত না, কাঁচা থাকে, অর্ধেক পাকা অর্ধেক কাঁচা এরকম হয়। ডিমগুলা ছোটো মানের দেয়। তারপরে বিস্কিট একদিন আছে একদিন নাই। আসলে এই জিনিসগুলো আসলে আমি বলবো যে সরকারের পক্ষ থেকে এগুলো তদারকি করার দরকার। এমনভাবে তদারকি করার দরকার, তো হুটহাট করে কোনো হেডমাস্টারের জানানো নাই, কিচ্ছু নাই, হুট করে মনে করেন যে স্কুলে যা হাজির তদন্ত করার জন্য। আর যদি আপনারা জানায়া যদি তদন্ত করতে যান, এই জিনিসগুলো কিন্তু ধরতে পারবেন না। আপনি অজগুবি চলে গেলেন, আজকে অমুক স্কুলে গেলেন, কাল তমুক প্রাইমারি স্কুলে গেলেন, যা এইভাবে কিন্তু এই জিনিসগুলো ধরা যাবে। আমি যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো হয়তো আপনাদের বিশ্বাস হবে না, কিন্তু জানায়া যদি যান স্কুলে তদন্ত করবেন, তাহলে আপনি এই দুর্নীতির কী জিনিস আর নিম্নমানের খাবার যে দিতেছে এরা, কিন্তু সরকারের পক্ষ থেকে এটা জানে না। কিন্তু সরকারের পক্ষ থেকে ঠিকই কিন্তু বরাদ্দ দিচ্ছে, এগুলো কিন্তু মাঠ পর্যায়ে এসে একদম নিম্নমানের খাবারগুলো দিচ্ছে এরা। সরকার কিন্তু বাজেট ঠিকই দিচ্ছে, ভালো ভালো বাজেট দিচ্ছে এবং খুব মহান কাজ করতেছে তারা, কিন্তু এই মাঠ পর্যায়ে এসে এরা এই দুর্নীতিটা করতেছে। তা আমি সরকারকে বলবো যে আপনি এই জিনিসগুলোর প্রতি একটু নজর দেন। আপনার টাকাগুলো কি বৃথায় যেতেছে নাকি সঠিক কাজেই ব্যয় হচ্ছে? আপনি এটা লাভ করবে না কেন? আমি বলি তাদেরকে যে লাভ করো, যেটা ভালো মানের খাবার দেয় সীমিত মানের লাভ করো। তোমাদের লাভের জন্যই তো তোমাদের এই ডিলার পয়েন্টগুলো দিছে, কিন্তু তারপরেও যদি তোমরা নিম্নমানের খাবার দাও, পোলাপান যদি খাইতে না পারে ফেলাইয়া দেয়, তাহলে তো এই টাকাগুলা, এই লাভ, এটা তো মানে তোমার চলে গেল, দুর্নীতির দিকে চলে গেল। অতএব আপনারা এমনভাবে তদন্ত করবেন, আমি বিশেষ করে বলতেছি আবারও, যে কোনো তথ্য দিয়ে যাওয়া যাবে না কোনো স্কুলে। আপনি টিফিনের আগে গিয়ে হুটহাট ঢুকে পড়বেন যে কী পরিমাণের নিম্নমানের খাবার দিচ্ছে। সারা বাংলাদেশে এরকম চলছে। ভালো থাকবেন। ভিডিওটা ভালো হলে লাইক শেয়ার করুন। ধন্যবাদ।